ভারতের জাতীয় ফুল পদ্ম, তাই এই পদ্ম নিয়ে কিউরিসিটি কিন্তু অনেকের মনের মধ্যে থাকে। সেরকম আমার মনের মধ্যেও কিন্তু শুরু হয়েছিল এখান থেকে 2-3 বছর আগে বা তারও বেশি আগে। আমি কিন্তু পদ্মের টিউবার খুঁজে পাইনি, তো সেই সময় কিন্তু আমি দানা কালেকশন করেছিলাম। আর সেই দানা থেকে আমার কি হয়েছিল, আমি ভেবেছিলাম যে লাল পদ্ম হবে, লাল পদ্ম বলে দিয়েছিল দানা, কিন্তু তা কিন্তু লাল পদ্ম বা এরকম কিছু হয়নি, হয়েছিল দেশি পদ্ম। তো দেশি পদ্ম আমার পুকুরে লাগিয়ে দিয়েছিলাম। তারপরে থেকে কিন্তু সেই কিউরিসিটি থেকেই ধীরে 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 পদ্মের আমার বিভিন্ন কালেকশন তৈরি করা। আর পদ্ম কি করে শিখেছি, ন্যাচারালি আমি ড্রাগন চাষ করি, আপনারা সবাই জানেন। তো পদ্ম আমি কি করে শিখেছি, পদ্ম যাদের থেকে আমি টিউবার কালেকশন করেছি ঠিক তাদের থেকেই কিন্তু সমস্ত ইনফরমেশান কালেক্ট করে 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 নিজের মতন করে আমি তৈরি করেছি বিভিন্ন ভ্যারাইটির পদ্ম। তো আজকে আমি আপনাদের দেখাবো, আজকে পদ্মের অবশ্যই পদ্ম নিয়ে আলোচনা হবে আর পদ্ম নিয়েই দেখানো হবে। তো আজকে দেখাবো আমার 3টে এরকম ভ্যারাইটি যে ডরমেন্সিতে গেছে পদ্মের। সেই 3টে ডরমেন্সি যাওয়া ভ্যারাইটি, সেই ভ্যারাইটিগুলো আমি রিপোর্ট করব। অর্থাৎ পদ্ম গাছের টিউবার আমি তুলব এবং মাটি পরিষ্কার করে নতুন মাটি কিভাবে তৈরি করব, অর্থাৎ মাটির কি রেশিও, কিভাবে মাটি তৈরি করা হয় অ্যাকচুয়ালি পদ্মের জন্য, সেটাও কিন্তু সব ডিটেলসে কিন্তু দেখানো আছে আজকে ভিডিওয়ে। নমস্কার, আমি অর্ঘ আর আপনি দেখছেন রিয়েল ফ্রেন্ডস বেঙ্গলি। চলুন শুরু করা যাক। এই ফুলের নাম হচ্ছে প্যাশন ফ্লাওয়ার। তো আমি আজকে ভিডিওয়ে কিন্তু এই ফুল নিয়ে কোনো আপনাদের পরামর্শ দেবো না বা এই ফুল নিয়ে কিছুই দেখাবো না। আজকে যেটা বলবো সেটা হচ্ছে পদ্ম। তো পদ্মের আমার কাছে, আমি গত বছর থেকে আমি কিন্তু পদ্ম একটু আধটু করার চেষ্টা করছি, আর এবছর কিন্তু একটু বেশি করে করছি। তো আমার কাছে বেশ কিছু ভ্যারাইটির ইতিমধ্যে কিন্তু আমি জোগাড় করে ফেলেছি, তাদের কিন্তু ব্লুমিং হচ্ছে। বেশ কিছু ভ্যারাইটি নতুন এসেছে, দেখতে পাচ্ছেন টিউবার এখানে এখনও ভাসছে, ট্যাগ এখনও লাগানো। তো আমি চেষ্টা করছি বিভিন্ন জায়গা থেকে পদ্ম ভালো ভ্যারাইটিগুলো কালেকশন করার। তো আমার কাছে বেশ কিছু ভ্যারাইটি আছে, আপনারা জানেন। তার মধ্যে 3টে ভ্যারাইটি কিন্তু ডরমেন্সিতে গেছে। আর আমি পদ্মের ট্রিটমেন্ট এর পরে যত ভিডিও আমি তৈরি করব সব কিন্তু আমার এক্সপেরিয়েন্স কীভাবে হয়েছে, যাদের থেকে আমি পদ্মগুলো নিয়েছি তাদের থেকে শুনে শুনে কিন্তু আমি শিখেছি, বা তাদের ভিডিও, তাদের ব্লগ এগুলো পড়েই আমি শিখেছি। তাই কিন্তু আপনাদের দেখাবো। আমি জাস্ট তাদের এক্সপেরিমেন্ট করে, তারা যা যা দেখেছে তাদের এক্সপেরিমেন্টের পরে কি করতে হয় তাদের থেকে শিখে কিন্তু আপনাদের শেখাচ্ছি। আলটিমেট আমি কিন্তু আগে ইনফরমেশান নিজে কালেক্ট করি, তারপরে কিন্তু আপনাদের সঠিক ইনফরমেশান দেওয়ার চেষ্টা করি। তো দেখতে পাচ্ছেন এই যে 3টে আমার ডরমেন্সিতে গেছে পদ্ম। এইটা হচ্ছে আমার চ্যামেলিয়া ডরমেন্সিতে গেছে, অ্যামেরি পিওনি ডরমেন্সিতে গেছে, আর একটা গেছে সেটা হচ্ছে ইয়েলো পিওনি। তো এই 3টে আমি কিন্তু রিপোর্ট করব, আর 3টের আমি কিন্তু কিভাবে টিউবার বার করব সেটা আমি প্রসেসগুলো দেখাবো। তো সবার প্রথমে যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন আমি পাতা কেটে পরিষ্কার করে দিয়েছি। পাতা এরকম যখন ডরমেন্সিতে যায় গাছ তখন কিন্তু পাতা এরকম পুড়ে যায়, পাতাগুলো দেখে মনে হয় যেন বয়স হয়ে গেছে অনেক বেশি। তো সেই পাতাগুলো কিন্তু প্রত্যেকটা কেটে দিতে হবে। কেটে তারপরে কিন্তু আমরা যাদের প্লাস্টিকের গামলি তাদের তো উল্টে দিলেই হয়ে যায়, কিন্তু আমাদের যেহেতু সিমেন্টের পট, তো সিমেন্টের পট কিন্তু আমরা উল্টাতে পারবো না। আমরা কি করব, এর থেকে ধীরে ধীরে মাটি আমরা পরিষ্কার করে নেব। তো সবার প্রথমে যে কাজটা সেটা হচ্ছে পাতাগুলো পরিষ্কার করে নেওয়া, তাহলে আমাদের মাটি তুলতে কিন্তু সুবিধা হবে। তো আমি পাতাগুলো সব কেটে দিয়েছি, দেখতে পাচ্ছেন যে কটা ডরমেন্সিতে গেছে 3টে পটেরই কিন্তু আমি পাতা সবগুলো কেটে দিয়েছি। আর তার সঙ্গে আপনাদের বলি, এই যে শীট পট যেগুলো ফুল ফুটে যাওয়ার পরে যখন ঝরে যায় তারপরে কিন্তু এই শীট পটটা থেকে যায়। তো শীট পটে ন্যাচারালি যেগুলো হাইব্রিড তাদের কিন্তু শীট ন্যাচারালি হয় না যদি পলিনেশন প্রপারলি না হয়। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা শীট পটগুলো কেটে দেবেন, তাহলে কিন্তু গাছের গ্রোথ ভালো থাকবে। গাছ কিন্তু মনে করবে কি যে এই শীট পটে যে শীটগুলো আছে সেগুলোকে বড় করার, বাচ্চা মানুষ করার একটা প্রবণতা থাকে ওর গাছের মধ্যে। তো এইগুলো কেটে দিলে কিন্তু এই নিউট্রিশন যেগুলো ও ব্যয় করে, নিউট্রিশন যেগুলো এই সিডের পিছনে দেয়, সেই নিউট্রিশনগুলো কিন্তু নষ্ট হয় না। নিউট্রিশনগুলো গাছের গ্রোথে কাজে লাগে এবং ফ্লাওয়ার বা নতুন বাড আসতে কিন্তু সাহায্য করে। 3টে পটের থেকে আমি কিন্তু একটা পট অলরেডি তুলে ফেলেছি টিউবার। তো টিউবারের পরিমাণটা আমি দেখাই।
এতটা টিউবার বেরিয়েছে একটা পট থেকে। এই বড় পটে দিলে এই একটা সুবিধা যে বড় পটে কিন্তু গাছ খুবই ভালো গ্রো করে, অনেক বেশি টিউবার হয়, অনেক বেশি ফুল হয়, বা ফুলের সাইজ বা সব কিছুতেই কিন্তু অনেকটাই পার্থক্য হয় ছোট প্লাস্টিকের টবের থেকে। তবে এই বড় টবে বা এই সিমেন্টের পটে আমরা যদি প্ল্যান্টেশন করি তাহলে কিন্তু এই রিপটের সময় একটু সমস্যা, কাদা তুলতে একটু কিন্তু অসুবিধা হয়। 3টে পটের আমার কিন্তু টিউবার তোলা হয়ে গেছে, আর 3টে পটের টিউবার আপনারা দেখলে কিন্তু অবাক হয়ে যাবেন, এত পরিমাণ দেখতে পাচ্ছেন এখানে কতটা, এখানে দেখুন, এবং তারপরে এখানে 3টে টিউবার কিন্তু প্রচুর হিউজ পরিমাণে টিউবার হয়েছে। যাদের লাগবে আমি অবশ্যই তাদের দেবো, সে আমি বলে দিচ্ছি। এরপরে কি করতে হবে, এই টিউবারগুলো আমরা কি করব, এই টিউবারগুলো এই যে পটগুলো, এই পটগুলো পরিষ্কার করে জল ভর্তি করে তাতে কিন্তু ভাসিয়ে রাখবো, টিউবার ভাসিয়ে রাখবো, এবং টিউবার যাদের লাগবে তাদের দিয়ে দেবো। আর বাকি নিজের জন্য টিউবার রেখে দিতে হবে। আর এই পটে আবার কিভাবে মাটি তৈরি করা হবে, মাটি তৈরির প্রসেসটাও আমি বলে দেবো। মাটি তৈরি আমি কিভাবে তৈরি করি আর কিভাবে শিখেছি আমি সেটাই বলবো। ন্যাচারালি এই পটেই আমরা আবার বসাবো, তো তার আগে টিউবার কিছুদিন ভাসিয়ে রাখতে হয়। ভাসিয়ে রাখার পিছনে কারণ হচ্ছে টিউবারের এই যে রুট আমরা মাটি থেকে তুলেছি, এই রুটগুলো কিন্তু নষ্ট হয়ে যায়, তো তারপরে আমরা কিন্তু ভাসিয়ে রাখলে এই রুট থেকে আবার কিন্তু ছোট ছোট রুট বেরোয়, তারপরে কিন্তু বসালে খুব সুন্দর তাড়াতাড়ি কিন্তু গ্রো করা শুরু করে টিউবার। তো আমরা কিন্তু এরপরে ভাসিয়ে রাখবো। এরপরে আমি কিন্তু মাটি তৈরি করে একেবারে রাখবো। তো মাটি তৈরি করব কি কি দিয়েছি আমি, এখানে আমি 4 কিলো ভার্মি কম্পোস্ট নিয়েছি, আর তার সঙ্গে আমি হাড় গুঁড়ো এবং শিংকুচি দুটো মিলিয়ে 50 গ্রাম, আর 1 চামচ সিউইট, 1 চামচ এপসাম সল্ট, আর 2 চামচ ট্রাইকোডার্মা। তো এইটা হচ্ছে আমার একদম নিচের লেয়ার হবে, এটা একসঙ্গে আমি মিক্সড করে নেবো, সবগুলো একসঙ্গে মিশাবো। মিশানোর পরে নিচের লেয়ার হবে এটা, তার উপরে কিন্তু নর্মাল আমাদের যে পুকুরের পাঁক দেওয়া ছিল সেই পুকুরের পাঁকই কিন্তু তার উপরে দিয়ে দেওয়া হবে, তার উপরে কিন্তু গাছ লাগানো হবে। তো নিচের লেয়ার মোটামুটি আমরা 2 ইঞ্চি মতো আমরা লেয়ার দিই, তার উপরে হচ্ছে আমরা 3 থেকে 4 ইঞ্চি মাটির লেয়ার দেওয়া হয়। তো এইভাবে কিন্তু আমরা গাছ প্ল্যান্টেশন করি, আর গাছ প্ল্যান্টেশন করব যখন তখনও আমি কিন্তু ভিডিওতে দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এই নিচের লেয়ারটা আমি কিন্তু হালকা ভিজিয়ে দিয়েছি, নিচে কিন্তু লেয়ারটা দিয়ে দিয়েছি, ওই যে মিক্সটা দেখালাম সেই মিক্সড খাবারটা আমি কিন্তু নিচে লেয়ারটা দিয়ে দিয়েছি। এটা প্রায় 2 ইঞ্চি মতো লেয়ার আছে। আর এর উপরে কিন্তু আমরা এর আগের পটগুলোতে একটু বেশি মাটি দেওয়া ছিল, এটা কিন্তু আমি একটু মাটি কম দেবো, এই পর্যন্ত মাটি দেবো, মানে হাফ জল থাকবে, মোটামুটি 3 ইঞ্চি 4 ইঞ্চি পর্যন্ত জল থাকলে আমি রেখেছি গাছ একটু ভালো থাকে, অনেকটাই বেশি ভালো থাকে। সেই কারণে এখানে দেখতে পাচ্ছেন পুকুরের পাঁক রাখা আছে, আমি এই পুকুরের পাঁকই কিন্তু ইউজ করব এর ওপরে লেয়ারটা তৈরি করার, মাটির লেয়ারটা তৈরি করার জন্য। তো পুকুরের পাঁকের সঙ্গে কিন্তু আমরা কিছু মিশাবো না, একদম ফ্রেশ পাঁক আছে। আর দেখবেন একটু পরিষ্কার করার চেষ্টা করবেন, পুকুরের পাঁকের ভিতরে অনেক সময় অনেক নুড়ি বালি এসব থাকে, তো সেগুলো একটু পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই। মোটামুটি আমি মাটি তৈরি করেই জল দিয়েছি, কারণ এই পটগুলোর মাটি না তৈরি করলে পরে মাটি আমি খুঁজে পাবো না, সেই কারণে এখনই মাটি তৈরি করে পটে জল দিয়েছি। তো আপনারা দেখেছেন নিচে আমি কম্পোস্ট, হাড়গুঁড়ো, শিংকুচি, সিউইড, এপসাম সল্ট বা ট্রাইকোডার্মা সব কিছু মিশিয়ে নিচের আমি লেয়ারটা তৈরি করেছি, তার উপরে একটা মাটির লেয়ার দিয়েছি। জাস্ট এই পর্যন্ত মাটির লেয়ার আছে, মানে আপনারা দেখতে পাচ্ছেন এই পর্যন্ত মাটির লেয়ার আছে, তার উপর থেকে কিন্তু এতটা জল আছে। তো এই জলের উপরে কিন্তু আমি এই যে টিউবারগুলো আপনারা দেখেছিলেন সেই টিউবারগুলো কিন্তু কেটে কেটে আমি ভাসিয়ে দিয়েছি, আর বাকি যে বাড়তি অংশ সেগুলো কেটে ফেলে দিয়েছি। তো তাতেই দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু টিউবার আমি এখানে রাখতে পেরেছি, বা আমি কিন্তু মাল্টিপল করতে পারবো। আর যাদের প্রয়োজন হবে তারা নিশ্চয়ই আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন, আমি কিন্তু তাদেরকে অবশ্যই টিউবার পাঠিয়ে দেবো। যেমনভাবে আমি ড্রাগনের কাটিং পাঠাই বা ড্রাগনের চারা পাঠাই, সেরকমভাবেই আমি কিন্তু পার্সেল করে আপনাদের পাঠিয়ে দেবো। মোটামুটি নিচের লেয়ার আপনারা জানেন, নিচের লেয়ার, তারপরে আপনি মাটির লেয়ারটা দেবেন। মাটির লেয়ারের পরে আপনি যখন এই টিউবারটা আপনার কাছে পৌঁছাবে, টিউবারটা আপনিও কিন্তু এরকম একটু জলে ভাসিয়ে রাখবেন। জলে ভাসিয়ে রাখলে আমি দেখাচ্ছি কি অবস্থাটা হয়। জলে ভাসিয়ে রাখলে কিছু দিনের মধ্যে দেখবেন, 2-4 দিনের মধ্যে এরকম ছোট ছোট শিকড় কিন্তু বেরোনো শুরু হয়ে যাবে টিউবারে। আর যখনই শিকড় বেরোনো শুরু হয়ে যাবে তখনই কিন্তু আপনি প্ল্যান্টেশন করে দেবেন। প্ল্যান্টেশন কিভাবে করবেন, জাস্ট মাটির থেকে 1 ইঞ্চি নিচে আপনি টিউবারটা ঢুকিয়ে দিন,
মাটির নিচে। আর যে এই যে যেগুলো আপনার পাতা বেরোনোর প্রবণতা আছে, যে মাথাগুলো, এইগুলো একটু বাইরে বাইরে বার করে রাখবেন যাতে পাতাগুলো খুব সহজে বেরিয়ে যায়। তো তারপরে এটা তো হলো প্ল্যান্টেশন হয়ে গেল। প্ল্যান্টেশনের পরে তখন কি আছে, মানে খাবার তো আমরা দিয়ে মাটি তৈরি করে দিলাম, প্ল্যান্টেশন করে দিলাম। এরপরে কিন্তু কি আছে, এরপরে হচ্ছে যে কন্টিনিউয়াসলি আমাদের দেখভাল, যে গাছ হয়ে যাওয়ার পরে কন্টিনিউয়াসলি ফুল পাওয়ার জন্য কিন্তু আমাদের যে দেখভাল, সেটা কি করতে হবে। অন্যান্য গাছের মতো এত কিন্তু বাড়াবাড়ি কিছু করতে হয় না, পদ্ম খুবই সামান্য ট্রিটমেন্টেই হয়। কি করতে হবে আপনাদেরকে, যে মানলি ফার্টিলাইজিং বা আমি ন্যাচারালি পুরোপুরি অর্গানিকে করি, তো আপনারাও কিন্তু অর্গানিকে করতে পারেন। আমি কি দিই, আমি শিউইড আর তার সঙ্গে একটু হিউমিক অ্যাসিড দিই, আর কিন্তু কোনো কিছু খাবার দিই না। আর এটা 20 দিন পর পর আমি কিন্তু গাছে দিয়ে থাকি। 20 দিন, প্রথম 20 দিন মানে হিউমিক অ্যাসিডটা প্রত্যেকবারে না দিলেও চলবে, 2 মাস পর পর আপনি হিউমিক অ্যাসিড ইউজ করতে পারেন। তবে শিউইডটা কিন্তু রেগুলার 20 দিন পর পর আমি কিন্তু ইউজ করি। তাতে দেখতে পাচ্ছেন অর্গানিকে গাছের চেহারা কিন্তু যথেষ্ট ভালো, এবং ফুলও কিন্তু আমরা প্রচুর পরিমাণে পাচ্ছি। ভারতের জাতীয় ফুল শুধু আপনি লাগাবেন তা নয়, আপনি যখন লাগাবেন আর রিপোর্ট যখন করবেন তখনই টিউবার বেরোবে প্রচুর পরিমাণে। আর সেই টিউবারগুলো কিন্তু অবশ্যই ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, সে বিক্রি করে হোক বা ফ্রিতে দিয়ে হোক, যেভাবে হোক ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। এটাই কিন্তু ফুল বাগানীদের উদ্দেশ্য থাকা উচিত। আমি যে এই 3 রকম ভ্যারাইটি আমি তুললাম, অর্থাৎ টিউবার তুললাম, আমি তো এর থেকে একটা করে আমি টিউবার নিজের জন্য রেখে দেবো বা নিজে লাগাবো, আর বাকি কিন্তু যে টিউবারগুলো সেগুলো কিন্তু আমি হয় সেল করে দেবো কিংবা কাউকে দিয়ে দেবো। তো যারা কালেকশন করতে চাইছেন আমার মাধ্যমে, আমি কিন্তু অল ইন্ডিয়া ডেলিভারি করি ড্রাগন গাছ আর আমাদের এই পদ্ম। তো ড্রাগন গাছ কিন্তু 100-র কাছাকাছি ড্রাগন ফলের ভ্যারাইটি আমি কালেকশন করতে পারবেন আমার মাধ্যমে। তো আর পদ্ম এখন আপাতত এই 3 রকম, যে 3 রকম আমি মানে টিউবার তুললাম, এই 3 রকম টিউবারই কিন্তু আমি দিতে পারবো, একটা করে নিজের জন্য রেখে বাকিগুলো কিন্তু আমি আপনাদের দিয়ে দিতে পারবো। স্ক্রিনে একটা নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আমার সঙ্গে কিন্তু যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপে SMS লিখবেন। যদি পদ্মের টিউবার লাগে তাহলে পদ্মের টিউবারই লিখবেন, যে লোটাস টিউবার কি আছে এবং তার কি দাম, এটা জিজ্ঞাসা করলে আমি আপনাদের হোয়াটসঅ্যাপে রিপ্লাই করে দেবো। আর যদি আপনাদের ড্রাগনের কাটিং লাগে, 100-র কাছাকাছি ড্রাগন ফলের ভ্যারাইটি আপনারা আমার মাধ্যমে কালেকশন করতে পারবেন। তো ড্রাগনের কাটিংয়ের জন্য কিন্তু SMS পাঠাতে হবে হোয়াটসঅ্যাপে। কি লিখবেন, সেম নাম্বারে প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট লিখে আমাকে সেন্ড করে দেবেন। আমার মাধ্যমে প্রায় 100-র কাছাকাছি যে ড্রাগন ফলের ভ্যারাইটি, তার লিস্ট কিন্তু তৈরি করা আছে আমার কাছে। আপনার SMS এর রিপ্লাই হিসেবে কিন্তু আমি অবশ্যই আপনার নাম্বারে সেন্ড করে দেবো সেই লিস্ট। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, সঙ্গে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তার সঙ্গে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।